আপনি কি জানেন অনেক মহিলার হার্ট অ্যাটাক হলেও তো ওরা বুঝতেই পারেন না। জেন্টসদের যেমন হার্ট অ্যাটাক হলে ক্রাশিং চেস্ট পেইন হয়, খুব বুকে ব্যথা হয়, মহিলাদের কিন্তু অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকে বুকে ব্যথা হয় না। তো আজ অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে আমি ডিসকাস করব কিভাবে মহিলাদের হার্ট অ্যাটাক হতে পারে, কি সিমটম ওদের থাকতে পারে, কিভাবে এই সিমটমগুলো আপনি বুঝতে পারেন, যেটাতে আপনার আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট হতে পারে। আমি ডক্টর অরূপ, আমি একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব যে মহিলাদের হার্ট অ্যাটাক কীভাবে হতে পারে, হোয়াট আর দ্য 7 সিমটমস অফ হার্ট অ্যাটাক ইন উইমেন। তো মহিলাদের অ্যালার্মিং রিয়েলিটি হচ্ছে যে মেজরিটি অফ দ্য উইমেন ডু নট হ্যাভ চেস্ট পেইন, অ্যান্ড হার্ট অ্যাটাক বা হার্টের রোগ, হৃদরোগ ইজ মেজর কজ অফ ডেথ অ্যামাং উইমেন, সেটা পুরো বিশ্ব জুড়ে। ইনফ্যাক্ট অল কম্বাইন্ড ক্যান্সারে যতটুকু মর্টালিটি বা ডেথ হয় হার্টের রোগের জন্য, তার থেকে অনেক বেশি মহিলাদের ডেথ হয়। সেটা অনেকটা সারপ্রাইজিং লাগতে পারে, কারণ সাধারণত আমরা ভাবি না যে মহিলাদের হার্টের রোগ বা হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয়ে থাকে, কিন্তু আসলে আদৌ কিন্তু সেটা না। জেন্টসদের যেমন হার্ট অ্যাটাক হয়, মহিলাদেরও কিন্তু ততটুকু পরিমাণেই হার্ট অ্যাটাক হয়, স্পেশালি আফটার মিনোপজের পর মহিলাদের ইনফ্যাক্ট পুরুষদের থেকেও বেশি হার্ট অ্যাটাক হয়, কিন্তু মিনোপজের আগেও কিন্তু মহিলাদের হার্ট অ্যাটাক হয়। স্পেশালি আমি দেখেছি অনেক পেশেন্ট যারা ইনফ্যাক্ট 35 ইয়ার্সেও, 32 ইয়ার্সে বা 40 বছর বয়সেও হার্ট অ্যাটাক হয়েছে। ইউজুয়ালি আমরা ভাবতাম আজ থেকে 10, 15, 20 বছর আগে ভাবতাম, ইন মেডিকেল ফ্র্যাটার্নিটিতেও ডাক্তার হিসেবে আমরা ভাবতাম বা আমাদের পড়ানো হতো যে মহিলাদের মিনোপজের আগে হার্ট অ্যাটাক হয় না, কিন্তু এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আজকালকে আমরা অনেক পেশেন্ট দেখি যাদের মিনোপজের আগেও হার্ট অ্যাটাক হচ্ছে, স্পেশালি যাদের ডায়াবেটিস আছে। কিন্তু আমি এমনও পেশেন্ট দেখেছি, ইনফ্যাক্ট তেমন পেশেন্ট আমি সার্জারিও করেছি হার্ট অ্যাটাকের জন্য, মহিলাদের স্পেশালি আমি বলছি, যাদের বয়স হয়তো বা 35, বয়স হয়তো বা 32, ওদের কোনো সুগারও নেই, কিন্তু তবুও হার্ট অ্যাটাক হয়ে গেছে। পুরুষদের ক্ষেত্রে সেটা তো কমন হয়ে গেছে আজকাল। পুরুষদের ক্ষেত্রে 25, 27, 28, 30, 32, 35, 40 বছর বয়সে হার্ট অ্যাটাক আনকমন না, ইনফ্যাক্ট কোয়াইট কমন। কিন্তু মহিলাদের ক্ষেত্রেও কিন্তু সেটা আজকাল কিন্তু বাড়ছে। আর মহিলাদের ক্ষেত্রে কিছু সেটা আরও কিছু প্রবলেম আছে, কারণ মহিলাদের যেটা হার্ট অ্যাটাক হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে টাইমলি সেটা ডায়াগনোসিস হয় না বা টাইমলি ট্রিটমেন্ট হয় না। সেটা কিসের জন্য হয় না, সেটার পেছনে কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে মেডিকেল কারণ, কারণ মহিলাদের যখন হার্ট অ্যাটাক হয় ওদের টিপিক্যাল সিমটম থাকে না। পুরুষদের যেমন টিপিক্যাল বুকে ব্যথা হয়, প্রচুর পরিমাণে ব্যথা হয়, মহিলাদের তেমন টিপিক্যাল বুকে ব্যথা হয় না। তো তার জন্য বুঝতেই পারে না মহিলারা যে হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্য ডায়াগনোসিসও হয় না, আর্লি ডায়াগনোসিস, টাইমলি ডায়াগনোসিস হয় না, আর যেহেতু টাইমলি ডায়াগনোসিস হয় না, টাইমলি ট্রিটমেন্টও হয় না। তো তার জন্য দেখা গেছে সমীক্ষায় যে মহিলাদের হার্ট অ্যাটাকের পর যেটা আউটকাম, সেটা পুরুষদের থেকেও কিন্তু খারাপ। মানে একবার যদি কারো হার্ট অ্যাটাক হয়েছে মহিলার, ওনার আউটকাম একজন পুরুষের থেকেও কিন্তু আউটকামটা খারাপ। তো তার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার এই ভিডিওটা আপনার নিয়ার এন্ড ডিয়ার যারাই মহিলা আছে ওদের শেয়ার করুন। সেটা আপনার মা হতে পারেন, বা আপনার স্ত্রী হতে পারেন, আপনার বোন হতে পারেন, আপনার বন্ধু হতে পারেন, এদের আপনি শেয়ার করুন। ইট কুড বি পটেনশিয়ালি লাইফ সেভিং। তো হার্ট অ্যাটাক যেটা আমি বললাম, অনেক ক্ষেত্রে মহিলাদের হয় যেটা টাইমলি ডায়াগনোসিস হয় না। একটা প্রধান কারণ হচ্ছে মেডিকেল, যেটা ওদের সিমটমটা একটু অন্যরকম হয় পুরুষের তুলনায়। সেকেন্ড কারণ যেটা টাইমলি ডায়াগনোসিস হয় না, সেটা হচ্ছে সোশ্যাল বলতে আমি বোঝাচ্ছি মহিলারা আমাদের কেয়ার গিভার, আমাদের মা বা বোন বা স্ত্রী, ওরা অ্যাকচুয়ালি নিজেদের যতটুকু কেয়ার, অন্যদের যতটুকু, আমাদের যতটুকু কেয়ার করছেন, নিজেদের ততটুকু কেয়ার করছেন না, ওদের স্বাস্থ্য এরা অবহেলা করছেন। তো তার জন্য কোনো যদি সিমটম থেকেও থাকে, সেটা ইউজুয়ালি অবহেলিতই থাকে, আর সেটার জন্যই টাইমলি ডায়াগনোসিস হয় না, টাইমলি ট্রিটমেন্ট হয় না। আর তার জন্য মহিলাদের, যেটা আমি অলরেডি বললাম, যে হার্ট অ্যাটাকের পর যেটা আউটকাম, সেটা কিন্তু অনেকটাই খারাপ পুরুষের তুলনায়। তো মহিলাদের আপ টু 50% ক্ষেত্রে যে হার্ট অ্যাটাক হয়, সেটা কিন্তু চেস্ট পেইন থাকে না। তো সেটা একটা সারপ্রাইজিং জিনিস যে মহিলাদের হার্ট অ্যাটাক হয় কিন্তু সেটাতে ওদের চেস্ট পেইন থাকে না। তাহলে এই সাইলেন্ট যেটা চেস্ট পেইন, সেই সাইলেন্ট চেস্ট পেইনটা কিন্তু খুব ডেঞ্জারাস। কেন সাইলেন্ট চেস্ট পেইনটা ডেঞ্জারাস? কারণ যেহেতু চেস্ট পেইন, সাইলেন্ট হার্ট অ্যাটাক কেন ডেঞ্জারাস? কারণ যেহেতু চেস্ট পেইন হচ্ছে না, পেশেন্ট বুঝতেই পারে না যে হার্ট অ্যাটাক হচ্ছে, হয়তো অন্য কোনো সিমটম আছে, যেটা আমি ডিসকাস করব কিভাবে হার্ট অ্যাটাক মহিলাদের সিমটম থাকে, কি সিমটম থাকে মহিলাদের। তো যেহেতু চেস্ট পেইন থাকে না, তার জন্য ইউজুয়ালি মাথা ব্যথাও থাকে না, তার জন্য ডক্টরের কাছে যাওয়া হয় না, তার জন্য টাইমলি ডায়াগনোসিস অ্যান্ড টাইমলি ট্রিটমেন্ট হয় না। তো তার জন্য মহিলাদের, যেটা আমি
অলরেডি ডিসকাস করলাম, পুরুষদের তুলনায় আউটকাম কিন্তু অনেকটাই খারাপ থাকে, রেকারেন্সও বেশি থাকে। আর মহিলাদের আমরা দেখেছি যদিও পুরুষের মতোই মহিলাদের হার্ট অ্যাটাক হয়, কিন্তু আমরা যতটুকু সার্জারি করি হয়তোবা 100 জনের মধ্যে 80 জনই পুরুষ আর 20% হচ্ছে মহিলা। ইনফ্যাক্ট হসপিটালের ওয়ার্ডেও যদি আপনি গিয়ে দেখছেন, যে কোনো হসপিটাল কার্ডিয়াক ওয়ার্ডে বেশিরভাগই কিন্তু 80 to 90% পুরুষই পাবেন, মহিলা খুব নগণ্য পরিমাণে আছে 10 to 20%। তার পেছনে কারণ হচ্ছে এগুলো, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম। তো তার জন্য এটা জানাই খুব ইম্পর্টেন্ট কিভাবে মহিলাদের হার্ট অ্যাটাক হতে পারে, কি কি সিমটম থাকলে আপনি বুঝবেন যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তো তার মধ্যে প্রথম সিমটম যেটা হচ্ছে চেস্ট পেইন যেটা হয় মহিলাদের, সেটা সাধারণত সিভিয়ার থাকে না। পুরুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের পেইন ইউজুয়ালি সিভিয়ার থাকে, বুকের মধ্যেখানে হয়, একিউট অনসেট, খুব প্রচন্ড পরিমাণে বুকে ব্যথা হয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে ততটুকু সিভিয়ার পেইন থাকে না, হয়তোবা সামান্য পরিমাণে পেইন থাকে, যেটাকে ওরা ইউজুয়ালি ইগনোর করছে, ভাবছে এটা হয়তোবা স্ট্রেস রিলেটেড বা কোনো মাসেল পুল হয়েছে। তো তার জন্য ইউজুয়ালি এটা অবহেলিতই থাকে। তো ভেরি মিনিমাল পেইন অর নো পেইন, এটা হচ্ছে ফার্স্ট সিমটম মহিলাদের ক্ষেত্রে। সেকেন্ড, শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসের প্রবলেম হয়, স্পেশালি যদি দৈনন্দিন কাজে যদি শ্বাসের প্রবলেম হয়, যেমন দৈনন্দিন রান্নাবাড়া কাজ বা সিঁড়ি চড়তে যদি শ্বাসের সমস্যা হয়, বা কাপড় কাচতে যদি শ্বাসের সমস্যা হয়, যদি সিভিয়ার পরিমাণে শ্বাসের সমস্যা হয়, তাহলেও সেটা কিন্তু ইন্ডিকেট করছে যে প্রবাবলি এটা হার্টের জন্য হচ্ছে। স্পেশালি সেটার সঙ্গে যদি কারো গিডিনেস থাকে, মাথা যদি ঘুরছে, প্রচুর পরিমাণে দুর্বল লাগছে, তাহলে সেটা ইন্ডিকেট করছে প্রবাবলি এটা হার্টের জন্য হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি মিসডায়াগনোজ হয়। অনেকেই ভাবে সেটা উইকনেসের জন্য হচ্ছে বা লাংস রিলেটেড আস্তমার জন্য হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রিম ডিগ্রি অফ শর্টনেস অফ ব্রেথ বা ডিজিনেস এটা ইন্ডিকেট করছে প্রবাবলি এটা হার্টের জন্য হতে পারে। থার্ড সিমটম, আনইউজুয়াল ফেটিক বা খুব দুর্বল লাগা। সো সাডেন অনসেট যদি সিভিয়ার পরিমাণে দুর্বল লাগে, সেটাও প্রবাবলি ইন্ডিকেট করছে হার্টের জন্য সেটা হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা অবহেলিত হয়, কারণ সাধারণত মহিলারা ভাবেন যে কাজ রিলেটেড এটা অবসাদ, তার জন্য এটা ইউজুয়ালি ইগনোরই থাকে। তো সাডেন অনসেট সিভিয়ার ডিগ্রি যদি উইকনেস থাকে, সেটাও কিন্তু একটা পয়েন্টার যে প্রবাবলি এটা হার্টের সমস্যার জন্য বা হার্ট অ্যাটাকের জন্য হতে পারে। ফোর্থ সিমটম, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা। অনেক ক্ষেত্রে হার্টের সমস্যা কিন্তু গ্যাস্ট্রিক রূপেও বহিঃপ্রকাশ করতে পারে, স্পেশালি ইনডাইজেশন বা হার্টবার্ন বা একটু নসিয়া বা বমি বমি ভাব লাগা বা পেটের ওপরে অংশ ব্যথা হওয়া, এগুলোও কিন্তু ইন্ডিকেট করতে পারে অনেক ক্ষেত্রে যে প্রবাবলি এটা হার্ট অ্যাটাকের সিমটম। স্পেশালি যদি কারো রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন কারো যদি সুগার থাকে, প্রেশার থাকে বা কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার সঙ্গে যদি গ্যাস্ট্রিক রিলেটেড সিমটমও থাকে, প্রবাবলি এটা গ্যাস্ট্রিক রিলেটেড সিমটম না, প্রবাবলি এটা হার্টের জন্য হতে পারে। আপনি ডক্টরের পরামর্শ নেওয়াটা ইম্পর্টেন্ট। ফিফথ সিমটম যেটা একটু এটিপিক্যাল, সেটা হচ্ছে পেইন বুকের মধ্যে না, কিন্তু পেইন অন্য জায়গায়, যেমন পেইন চোয়ালে বা ঘাড়ে, গলায় বা ব্যাক, আপার ব্যাকে বা হাতে, এগুলোতে যদি হয় তো সেটাও ইন্ডিকেট করতে পারে প্রবাবলি এটা হার্টের জন্য হতে পারে। স্পেশালি এমন অনেক পেশেন্ট দেখেছি যাদের থ্রোট পেইন, গলায় ব্যথা হয়, স্পেশালি হাঁটার পর বা কিছু খাওয়ার পর। পেশেন্ট অনেক ডক্টরকে দেখিয়েছে, ইনফ্যাক্ট এগুলো মোস্ট অফ দ্য টাইম ইএনটি ডক্টরের কাছে পেশেন্টরা যায়, ভাবে যে গলায় ব্যথা হচ্ছে, খাবার পর ব্যথা হচ্ছে বা হাঁটাচলা করার পর ব্যথা হচ্ছে, প্রবাবলি এটা ইএনটি রিলেটেড প্রবলেম। কিন্তু আসলে কিন্তু সেটা ইএনটি রিলেটেড প্রবলেম না। তো আপনার যদি থ্রোট পেইন থাকে, স্পেশালি হাঁটাচলার পর যদি থ্রোট পেইন থাকে, সাডেন অনসেট সিভিয়ার যদি থ্রোট পেইন হয়, সেটা কিন্তু ইন্ডিকেট করতে পারে যে এটা হার্ট রিলেটেড। তেমনই পেইন যদি অন্যান্য জায়গায় যায় বা স্পেশালি খাওয়ার পর যদি পেইনটা বেড়ে যায়, সেটা অনেকেই গ্যাস্ট্রিক রিলেটেড পেইন বলে সেটা মিসডায়াগনোজ হয়, কিন্তু সেটাও আপনার হয়তোবা কার্ডিয়াক রিলেটেড হতে পারে। সিক্স প্রবলেম যেটা সিমটম যেটা হার্ট রিলেটেড হতে পারে, হার্ট অ্যাটাকের জন্য হতে পারে, সেটা হচ্ছে এক্সেসিভ সোয়েটিং। আর সোয়েটিংয়ের সঙ্গে যদি লাইট হেডেডনেস থাকে, সোয়েটিং স্পেশালি যদি কোল্ড সোয়েট থাকে, তো অনেক ক্ষেত্রে এক্সারসাইজের পর ওয়ার্ম সোয়েটিং হয়, আমাদের গরম লাগে গা, তার সঙ্গে আমাদের সোয়েটিং বা ঘাম পড়তে পারে, ঘাম ঝরতে পারে, তো সেটা হচ্ছে ওয়ার্ম সোয়েটিং। কিন্তু কারো যদি কোল্ড সোয়েটিং হয়, খুব দরদর করে ঘাম হচ্ছে, তার সঙ্গে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কোল্ড সোয়েটিং। তো কোল্ড সোয়েটিং কিন্তু ইন্ডিকেট করতে পারে যে প্রবলি এটা অ্যাকিউট হার্ট অ্যাটাক, তার সঙ্গে যদি আপনার গিডিনেস বা মাথা যদি ঘোরে। অনেক ক্ষেত্রে ফিমেলসদের স্পেশালি পেরিমেনোপজ বা মেনোপজ হলে সোয়েটিং থাকে, কিন্তু সেই সোয়েটিংটা ইউজুয়ালি ওয়ার্ম সোয়েটিং হয়। ইউজুয়ালি মহিলারা বলছেন যে গরম লাগে, স্পেশালি শরীরের ওপর অংশে, স্পেশালি ঘাড়ে বা গলায় গরম লাগছে, তার সঙ্গে ঘাম হচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ম সোয়েটিং। তো ওয়ার্ম সোয়েটিং আপনার মেনোপজের জন্য হতে পারে বা আপনার এক্সারসাইজের পর হতে পারে। কিন্তু যদি কোল্ড সোয়েটিং হয়, সোয়েটিংয়ের সঙ্গে ঘামের সঙ্গে যদি হাত পা যদি ঠান্ডা হয়ে যায়, স্পেশালি তার সঙ্গে যদি মাথা ঘোরে,
তাহলে কিন্তু সেটা ইন্ডিকেট করছে হয়তো বা হার্টের জন্য সেটা হতে পারে। লাস্ট সিমটম যেটা আপনি অবশ্যই ইগনোর করবেন না, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে ফ্লু হিসেবেও মহিলাদের হার্ট অ্যাটাকের সিমটম দেখা দিতে পারে। একটু গা ম্যাজ ম্যাজ করা বা একটু টেম্পারেচার আসা, হাতে পায়ে ব্যথা করা, সেটাও কিন্তু ইন্ডিকেট করতে পারে যে আপনার হয়তোবা সেটা হার্ট অ্যাটাকের লক্ষণ, স্পেশালি যদি আপনার হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো থাকে। এগুলো হচ্ছে কয়েকটা রিস্ক ফ্যাক্টর, যেগুলো কয়েকটা সিমটম যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো থাকলে এগুলো আপনি অবহেলা করবেন না, সেটা আপনার হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। স্পেশালি যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে, আপনার সুগার থাকে, আপনার প্রেশার থাকে, আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড বেশি থাকে, আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনি হয়তো বা কোনো বার্থ কন্ট্রোল পিল নিচ্ছেন। অ্যান্ড আজকাল যদিও বলাটা ঠিক না, কিন্তু অনেক ক্ষেত্রেই মহিলারা আজকাল স্পেশালি মেট্রো সিটিতে টোব্যাকো নিচ্ছে, স্পেশালি স্মোকিং ওরকম করছে। তো এগুলো যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে, আর এই সিমটমগুলো যদি থাকে, তাহলে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রবাবলি এটা হার্ট অ্যাটাকের সিমটম হতে পারে, সেটা অবহেলা করবেন না। স্পেশালি যদি আপনার লাগছে যে আপনার ভালো লাগছে না, সামথিং ইজ নট রাইট, তাহলে অবশ্যই আপনি মেডিকেল হেল্প নিন। আপনি ইমিডিয়েটলি নিয়ারেস্ট হসপিটালে যান, সেখানে গিয়ে মিনিমাম একটা ইসিজি করুন, তার সঙ্গে একটা ব্লাড টেস্ট করুন যেটার নাম হচ্ছে ট্রপোনিন। অনেক ক্ষেত্রে ইসিজি হার্ট অ্যাটাকেও ইসিজি নর্মালও থাকতে পারে, কিন্তু তার সঙ্গে ব্লাড টেস্ট করুন ট্রপোনিন। যদি দুটোই নর্মাল থাকে তাহলে সেটা মোটামুটি বলা যায় যে আপনার প্রবাবলি হার্টের সমস্যা নেই, কিন্তু তার সঙ্গে আপনি একটা কার্ডিওলজি কনসালটেশন নিলেও আপনার সেটার জন্য ভালো। এগুলো হচ্ছে কয়েকটা সিমটম যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমি বললাম এই 7টা সিমটম যদি আপনার থাকে, তার সঙ্গে যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে হার্টের, আপনি অবশ্যই এটা অবহেলা করবেন না। আপনি নিকটবর্তী হসপিটালে যান, একটা ইসিজি করুন, একটা ব্লাড টেস্ট করুন যেটা নাম হচ্ছে ট্রপোনিন, আপনি কার্ডিওলজির সঙ্গে কনসালটেশন নিন। আর কিভাবে আপনি আপনার হার্টকে ভালো রাখবেন বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করবেন, তার জন্য আপনাকে রেগুলার চেকআপে থাকতে হবে, আপনার ব্লাড প্রেশার দেখতে হবে, আপনার সুগার পরিমাপ করতে হবে, আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড দেখতে হবে নিয়মিত, আপনার হেলদি ডায়েট নিতে হবে। ফ্রাইড ফুড আপনি অ্যাভয়েড করুন, ফ্রাইড ফুডের পরিবর্তে আপনি হেলদি ডায়েট, আপনি মিলেটস নিতে পারেন, আপনি ডালিয়া নিতে পারেন, আপনি ওটস নিতে পারেন। অ্যান্ড আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনি মিনিমাম 30 মিনিটস এক্সারসাইজ করতে হবে। বাড়ির কাজ তো করছেন, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু শুধু বাড়ির কাজ করলে হবে না, আপনার নিজের হেলথকেও আপনাকে নজর দিতে হবে। বাইরে সকালে আপনি একটু হাঁটতে যান বা বিকেলে আপনি হাঁটুন, যদি সম্ভব হয় সকালে হাঁটলে সেটা বেটার। 30 মিনিটস এক্সারসাইজ করুন, আপনি যোগা করুন, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন। তার সঙ্গে আপনার স্লিপ, আপনি মিনিমাম 7 আওয়ার্স স্লিপ খুব ইম্পর্টেন্ট, সেটা অবহেলা করবেন না। অ্যান্ড লিসেন টু ইউর বডি। আপনি কেয়ার গিভার, আপনি আপনার ফ্যামিলিকে কেয়ার করছেন, কিন্তু তার সঙ্গে আপনার নিজের কেয়ার করাটা ইম্পর্টেন্ট। তো নিজের কেয়ারকে অবহেলা করবেন না। নিজের যদি মিনিমাম টু মিনিমাম সিমটমও থাকে, সেটা আপনি অবহেলা না করে আপনি ডক্টরের পরামর্শ নিন, টেস্ট করুন, তাহলেই বুঝতে পারবেন কোনো সমস্যা আছে কিনা। কারণ একবার যদি সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু ডিলে না করে ইমিডিয়েটলি ডায়াগনোজ করে ট্রিটমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো অল ইন সামারি আমি এটাই বলবো, দিস আর দ্য 7 সাইলেন্ট সিমটমস ইন হার্ট অ্যাটাক ইন উইমেন। এগুলো হচ্ছে 7টা সিমটম যেটা মহিলাদের হয়ে থাকে হার্ট অ্যাটাক হলে। মিনিমাল চেস্ট পেইন, যেটা পুরুষের ক্ষেত্রে সিভিয়ার ডিগ্রি অফ চেস্ট পেইন, মহিলাদের ক্ষেত্রে মিনিমাম হতে পারে বা পেইন নাও থাকতে পারে। সাডেন অনসেট শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসের সমস্যা হতে পারে, তার সঙ্গে মাথা ঘুরতে পারে। এক্সট্রিম ডিগ্রি আপনার উইকনেস লাগতে পারে বা ফ্যাটিগেবিলিটি লাগতে পারে। তো সাডেন যদি এক্সট্রিম ফ্যাটিগেবিলিটি বা উইকনেস লাগে, সেটাও হার্টের সমস্যা লক্ষণ হতে পারে। তার সঙ্গে যদি গ্যাসের সমস্যা আপনার থাকে, সেটা থেকেও কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে এটা হার্টের অ্যাটাকের লক্ষণ হতে পারে। স্পেশালি যদি আপনার ভমিটিং থাকে বা আপনার যদি ওপরে বুকে ব্যথা থাকে বা তার সঙ্গে অন্যান্য সিমটমস থাকে, আপনার যদি স্পেশালি গলায় বা চোয়ালে যদি ব্যথা থাকে, সেটাও ইন্ডিকেট করতে পারে আপনার হার্ট অ্যাটাকের এটা লক্ষণ। তার সঙ্গে যদি কোল্ড সোয়েটস থাকে, কোল্ড সোয়েটস কি সেটা আমি অলরেডি ডিসকাস করলাম, কি করে কোল্ড সোয়েটস বুঝবেন মেনোপজাল সোয়েটিং এর সঙ্গে, সেটা আমি ডিসকাস করলাম। অ্যান্ড যদি অনেক ক্ষেত্রে আপনার ফ্লু লাইক সিমটমস থাকে, সেটাও কিন্তু ইন্ডিকেট করতে পারে যে আপনার প্রবাবলি এটা হার্ট রিলেটেড। তো এগুলো হচ্ছে 7 সাইলেন্ট সিমটমস যেটা মহিলাদের হয়ে থাকে, যেটা ইন্ডিকেট করছে প্রবাবলি এটা হার্ট অ্যাটাক, অন্য কোনো সমস্যা না। আপনি ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নিন, স্পেশালি যদি আপনার রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, এটা আপনি অবহেলা করবেন না। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, এই ভিডিও আপনি শেয়ার করুন। আপনার নিয়ার এন্ড ডিয়ার যারা মহিলা আছে, হয়তো আপনার মার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন, আপনার বোনের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার স্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে পারেন। কারণ ইফ ইউ শেয়ার ইট কুড বি এ লাইফ সেভিং টিপস অলসো ফর সামবডি। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড আমাদের ফেসবুক পেজকে আপনি ফলো করুন। এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন, যেটা আমরা ডিসকাস করেছি যে সব চেস্ট পেইনই কিন্তু হার্ট অ্যাটাক হয়।